দুনিয়াদারি সব তলাই যার কই যাম কই থাকু মাঙ্গ কোনো শক্তি নাই। আপনারা আমাদেরকে একটু জানবিক্ষা দেন, আশ্রয় দেন। জনতা বাজারটা নদীর মাঝখানে এটা হলো আমাদের বাড়ির দরজা। এভাবে ভাঙতে থাকলে তো 1 মাসের মধ্যে অত্র এলাকা বিলীন হয়ে যাবে। সরকার যদি ইমার্জেন্সি ভাবে যদি তাড়াতাড়ি যদি আমাদের জন্য ব্যবস্থা করতে। নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় জনপ্রিয় পর্যটক কেন্দ্র মুসাফুরে নদী ভাঙ্গনের রাস্তাঘাট ও বাড়িঘর হারাচ্ছে শত শত পরিবার। স্মরণকালে ভয়াবহ বন্যা প্রবল পানির স্রোতে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার মুসাফুর সুইচ গেটের ভাঙ্গনের কারণে নদীতে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত নদী গর্ভে বিলীন হচ্ছে অন্তত প্রায় 500 ঘরবাড়ি। হুমকির মুখে পড়েছে কোম্পানিগঞ্জ সোনাগাজী উপজেলার কয়েকটি ইউনিয়ন। তীব্র নদী ভাঙ্গনে মুসাফুর 7 নং ওয়ার্ডের পুরো গ্রাম বিলীন হওয়ার পথে। আজ যেসব বাড়িঘর গাছপালা স্থাপনা দেখা যাচ্ছে সেটি আগামীকাল আর দেখা মিলছে না। এমন স্থিতি দেখা যাচ্ছে নদীর তীব্র ভাঙ্গন কবলিত এই এলাকাতে। স্থায়ী সূত্রে জানা যায় প্রায় 100 বছরের পুরনো বাড়িও উত্তাল নদীর আগ্রাসন ভাঙ্গনে আজ বিলীন। মুসাফুর 7 নং ওয়ার্ডের ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ, পারিবারিক কবরস্থান, মুক্তব ও জনতা বাজারের দোকানপাট ও ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। অনেকের মা বাবা ও আত্মীয় স্বজনের কবর দেওয়া হয়েছিল বসত ভিটার পাশে। নিজেদের পরিবার ও ঘরবাড়ি সরিয়ে নিলেও নিতে পারে না স্বজনদের কবরগুলি। মা বাবার শেষ স্মৃতি হিসেবে থাকা সে কবরটি আজ নদীর গর্ভে হারিয়ে গেছে। কেউ রাস্তার পাশে, আবার কেউ বা আত্মীয় স্বজন বাড়িতে আশ্রয় নিচ্ছে। এভাবে নদী ভাঙ্গা ভুক্তভোগীরা মানবতের জীবন যাপন করতেছে। শত শত হেক্টর ও রোপণ আমল ধান ক্ষেত নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কৃষি ক্ষেতের এবং কৃষি বসতবাড়ি সহ অনেক মাংস খামারও হারিয়ে যাচ্ছে নদীর গর্ভে। অপরদিকে মুসাফুর রেগুলেটর যাওয়ার যে প্রধান যে সড়কটি রয়েছে তার বেশিরভাগ অংশ ভেঙে গেছে নদীর গর্ভে। বন বিভাগে সারি সারি জাও গাছের বাগানটির অনেক অংশ ভেঙে তলিয়ে গেছে এই নদীর গর্ভে। নতুন নতুন এলাকাগুলো ভেঙে যাচ্ছে এই নদীর গর্ভে। ইতিমধ্যে ভাঙ্গনের নদী গর্ভে বিলীন হয়েছে শত শত ঘরবাড়ি, ফসলি জমিন, গাছপালা, মাছের শ্বাস। ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে কোম্পানিগঞ্জ, কবিরহাট, সোনাগাজীর উপজেলা বিভিন্ন গ্রাম। প্রতিদিন 12 ঘন্টার পর পর 2 বার করে জোয়ার আসে। এ সময় জোয়ারে পানি ঢুকে পড়ছে কোম্পানিগঞ্জের মুসাফুর, সরহাজারি, সরপারপতি ও ফেনী, সোনাগাজী, মজলিশপুর ও সরদরবেশ ইউনিয়নের বেশিরভাগ গ্রামে। এতে প্রতিদিন ভাঙ্গন এইসব ইউনিয়নের অনেক এলাকাগুলো চলমান ভাঙ্গনের কবলে। ইউনিয়নগুলোর আরও কয়েকটি এলাকাও রয়েছে। জোয়ারে পানি ঢুকে পড়ছে আশপাশের মাছের প্রজেক্ট, ফসলের জমিগুলোতে, যার ফলে বিপর্যয় ঘটছে মাছ ও কৃষিক্ষেত্রে। প্রায় 1000 হেক্টর জমিন এবং সেখানে চাষ হতো আমল, আউশ, বোরো, সরিষা, তরমুজ, ডাল, সূর্যমুখী, শাকসবজি এগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে শ্বাস আওতা থেকে। সংকটে পড়বে এই অঞ্চলে কোটি কোটি টাকার কৃষিক্ষেত ও মৎস্যখাত। তাই এখন পর্যন্ত যদি সরকার উদ্যোগ না নেওয়া হয়ে থাকে তাহলে কোম্পানিগঞ্জ উপজেলা বসুরহাটের এই মুসাফুর নদী ভাঙ্গনে হারিয়ে যেতে পারে আরও বিভিন্ন অঞ্চল। এই ভাঙ্গন চলমান থাকলে কোম্পানিগঞ্জ ও ফেনী, সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকা এবং দেশের মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে অত্র এলাকার মানুষ। এই বাঁধ যদি না দেওয়া হয় অন্তত এখান থেকে 1000 পরিবারে ভিটেমাটি হারাবার সম্ভাবনা রয়েছে এই বর্ষা মৌসুমে। আমরাও বাঁচতে চাই, তাদেরকেও বাঁচাতে চাই, তাই সবাই মিলে আমরা এক হয়ে কাজ করতে চাই। তাদের আকাঙ্ক্ষা আমাদের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট বাঁচাতে চাই। জেলা কৃষি সম্প্রদায় অধিদপ্তরের তথ্য মতে রেগুলেটর ভাঙ্গনের শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় 5 একর আমল ধানের জমিন ও কয়েক একর শীতকালীন সবজির ক্ষেত নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এই ভাঙ্গনে যেসব অব্যাহত আছে ধারণা করা হচ্ছে যে কয়েকদিনের মধ্যে প্রায় 1000 হেক্টরের ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে সংকটে পড়বে অত্র অঞ্চলে কৃষিক্ষেত। মুসাফুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বাসিন্দা রোজিনা বেগম বলেন, গত 20 বছর আগে স্বামী ও 2 সন্তান নিয়ে
নদী ভাঙ্গনের কবলে পড়ে গুচ্ছগ্রাম থেকে মুসাপুরে এসে এবং ঘর করেন এবং স্বামী, মেয়ে, জামাই ও নাতি নাতকু নিয়ে তিনি এখানে দোসারা ট্রেনে করে কাটছিলেন তার সংসার। মুসাফুর এগ্রোটার পাশে তিনি ঘর করার কবলে বর্তমানে মুসাফুর এগ্রোটার ভেঙে যাওয়ার কারণে তার সব কিছু হারিয়ে ফেলে এই ভিটামাটি সহ সব কিছু। রোজিনা বেগম আরও বলেন, তার এই মুহূর্তে কোথাও যাওয়ার কোনো আশ্রয় আর নাই। ঘটনা সূত্রে জানা যায়, ফেনী থেকে নেমে আসা অতিরিক্ত বন্যার পানি চাপের কারণে এই রিগরুটি ভেঙে যায়। আর এতে কোপালপুরে রোজিনার মতো শত শত ঘরের মানুষ যারা আছে তাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে সবার মতো সাহায্য করবেন যেন একে অপরকে সহযোগিতা করা যায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।